হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। আমরা দেখতে আইসিটি ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ৩.১ এর শেষ লেকচারে চলে আসছি। আজকে মূলত আমরা কোড শিখবো। এগুলোর দিকে তাকায় না। এগুলোর দিকে তাকানো ভালো না। ঠিক আছে? এগুলো কিচ্ছু নেই। আচ্ছা আমি কিছু টপিক আজকের টপিকে কি শিখবো? যত ধরনের কোড আছে সবকিছুর কি দফা, দফা শেষ করে দিব। কোড শিখবো, কোডই তো শিখবো। কোডের ভিতরে আবার বিসিডি কোড, এবিসিডি কোড, আলফানিউমেরিক কোড, ইউনিকোড আজকে কোডটা লেখা হয় না। যাই হোক আমরা যত কোড আছে সবগুলো আজকে দেখব এবং এই কোড থেকে কি প্রশ্নের ধরন হইতে পারে আমরা সেগুলো দেখব। এখন তার আগে কিছু কথা তোমাদেরকে বলে নেই। তোমাদের বইতে তোমরা বইটা অবশ্যই একটু দেখবা। মূলত রিডিং পড়ার জিনিস এগুলো তোমাকে ধরে বুঝে ধরে বেঁধে পড়ানোর কিছু নাই। ঠিক আছে? তো তোমাদেরকে বই থেকে দেখাই দিব একটু নাকি? একটু খেয়াল করো যে কোডের ধারণা কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, সংখ্যা বা বিশেষ চিহ্নকে পৃথকভাবে সিপিইউকে বোঝানোর জন্য বাইনারি বিট অর্থাৎ ০ এবং ১ রূপান্তর করে বিভিন্নভাবে সাজিয়ে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়। এই অদ্বিতীয় সংকেতকে কোড বলা হয়। ঠিক আছে? কিছু কি বুঝছো? কিছু বোঝো নাই না? দেখো, ডেটা ইনপুটের জন্য কোডিং এর দরকার হয়। এই কোডিং আবার কি? প্রসেসিং শেষে আবার আউটপুটকে ডিকোড করা হয়। এটা আবার কি? এ পদ্ধতিকে কোডকে আবার বর্ণ, সংখ্যা বা চিহ্নে রূপান্তর করা হয়। জাস্ট ফরমালিটিস। আমরা চুলচেরা বিশ্লেষণ করব। তো দেখো, তোমাদের বইতে মূলত আমাদের বই না, মোট আইসিটি জগতে এই কোডগুলো ইউজ করা হইতো হচ্ছে হয়, ভবিষ্যতে হবে এবং নতুন কোডের আবিষ্কার হবে। বর্তমানে ASCII কোড এবং ইউনিকোড বেশি ব্যবহৃত হয়। খুবই ভাইটাল একটা কথা বলছে। এটা নোট করে রাখো এই কথাটা। খুব সুন্দর একটা কথা। বর্তমানে ASCII কোড এবং ইউনিকোড বেশি ব্যবহৃত হয়। এখানে প্রায় ৯ টার মতো কোড দেওয়া আছে। গ্রে কোড, মোর্স কোড, ঠিক আছে? এই যে অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড এগুলো তো আমরা এই যে অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড এগুলো তো আমরা দেখে আসছি নাকি? এই মোর্স কোড, গ্রে কোড এগুলো মূলত দরকার নেই। আমরা টিক দিয়ে রাখছি। এগুলো এখন আজকে শিখবো। এবার তোমাদের এইচএসসির সিলেবাস কভার হয়ে গেছে। এখন বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি, একটু বোঝো। বিষয়টা হচ্ছে কি, তুমি কম্পিউটারকে আমরা ডিজিটাল ডিভাইস বলতে কম্পিউটারকে বুঝায় থাকি। বিষয়টা একদম শুধু যে কম্পিউটার বিষয়টা এমন না। যেকোনো ইলেকট্রনিক ডিভাইস যেটার মাধ্যমে আমরা ইনপুট দিই, সে আমাদেরকে একটা আউটপুট দেয়, বুঝছো? সাপোজ আমি কম্পিউটারের কথা বলি। তুমি তাকে বললা 21 কে OR অপারেশন করে 119 হোয়াট ইস দিস? তখন তুমি তাকে কয়টা জিনিস দিলা বলো তো? 21 দিলা, তারপর একটা প্লাস চিহ্ন দিলা, তারপর আবার 19 দিলা, তারপর একটা ইকুয়েশন চিহ্ন দিলা। এই ৪ টা জিনিসকে কি করবে? ২১, ১৯ প্লাস ইকুয়াল সে এগুলো কিছুই জানে না। এই ২১ কে কি করবে? বাইনারিতে কনভার্ট করবে। প্লাস চিহ্নকে বাইনারিতে কনভার্ট করবে। আ 19 কে বাইনারিতে, ইকুয়াল চিহ্নকে বাইনারিতে কনভার্ট করলে সে বুঝবে যে আমার কাছে সে আসলে কি চাইতেছে। তারপর সে বোঝার পরে যখন বুঝবে সে আমার কাছে এই যোগফলটা চাচ্ছে, তখন সে যোগ করবে। সে যোগটা কিভাবে করবে? এই যে সে বাইনারিতে কনভার্ট করবে না, এটা হচ্ছে আমাদের মানুষের বোধগম্য ভাষা। সে বাইনারিতে কনভার্ট করছে কি? সেটা কম্পিউটারের বোধগম্য ভাষা। মানুষের ভাষা থেকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করাকে বলে এনকোডিং। একটু আগে যেটা দেখে আসলা। এটাকে কি বলে? এনকোডিং। একটু মাথায় রাখবা। এনকোডিং আমরা মূলত ৩.২ তে ভালোমতো শিখব। তারপরে সেই বাইনারিতে কনভার্ট করে যোগফল কত হবে? ৪০ হবে নাকি? তাহলে 21 প্লাস 119 ইকুয়ালস টু কত? ৪০। সে যোগ করার পরে দেখলো যে ৪০, এই ৪০ টাও সেই বাইনারিতেই ফল বের করবে। ফল বের করার পরে সে আবার এটাকে ডিকোড করবে। কেন ডিকোড করবে? সে ভাববে যে কি? সে ভাববে না, এটাকে এমনভাবেই সিস্টেমটা, অ্যালগরিদমটা এমনভাবেই তৈরি করা হইছে, সে এই ফলটাকে ডিকোড করার পরে ডিকোড করবে। ডিকোড করলে আমাদের সামনে এভাবে উপস্থিত হবে। কেন? সে যেভাবে বাইনারিতে বের করবে না ফলটা, বাইনারিতে আর আমরা বুঝবো না সচরাচর মানুষ। তুমি আমি ছাড়া বাইনারি এখন দেখছি এবং বাইনারি আমরা যেহেতু বুঝবো না সেজন্য এটাকে ডিকোড করে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করবে। দেন আমরা রেজাল্টটা দেখতে পাই। বুঝতে পারছো? কোডের ব্যবহার মূলত কোন জায়গায় হয়? তো এই কোডের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কোড ইউজ করা হয়। সেগুলো এই কোড টপিকটা আমরা দেখব। তো আমরা মূলত চলে যাই। দেখো আমি লিখে রাখছি, এবার দেখাইছি। শর্টে যেন সহজে মনে রাখা যায়।
কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, অঙ্ক, সংখ্যা, প্রতীক বা বিশেষ চিহ্নকে ডিজিটাল ডিভাইসে উপস্থাপনের জন্য বাইনারি বিটের বিভিন্ন বিন্যাসের সাহায্যে যে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়, সেই সংকেতকে কোড বলে। ঠান্ডা মাথায় দেখে নিবা, এগুলো নোট করে নিবা, বুঝছো? আর প্রত্যেকটা ক্লাসের স্লাইড আমাদের টেলিগ্রামে পেয়ে যাবা। সরকার মেথা টেলিগ্রামে চ্যানেল আছে না? ওটাতে আমি প্রত্যেকটা লেকচারের সাথে আমি কি টেলিগ্রামে স্লাইডটা দিয়ে দিই, পিডিএফটা। এবার বিসিডি ভার্সেস না, বিসিডি ভার্সেস বাইনারি এটার একটা আসবে, প্রশ্ন আছে, এটা আমি পরের পেজে দিয়ে দিব। এখন বিসিডি ভার্সেস বাইনারি ভার্সেস এর আগে আমরা আগে বিসিডি সম্পর্কে জানি। বিসিডি সম্পর্কে আমরা কি খুব বেশি একটা জানি না। আচ্ছা, বিসিডি কোনো সংখ্যা পদ্ধতি না। আবার খেয়াল রাখবে, বিসিডি কোনো সংখ্যা পদ্ধতি না। এটা দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য ব্যবহার করা হয়। এটা কি? দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যা প্রকাশের জন্য ব্যবহার করা হয়। বিসিডি এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। বিসিডি এর পূর্ণরূপ হচ্ছে কি? বাইনারি কোডেড ডেসিমাল। বিসিডি কোড সবসময়ের জন্য ৪ বিটের হয়। এর একদম পানির মতো ক্লিয়ার। কথাটা মনে রাখবা, বিসিডি কোড সবসময় কি? ৪ বিটের জন্য ব্যবহার করা হয়। ৪ বিটের জন্য ব্যবহার করা হয়। এই কথাটার মানে হচ্ছে কি? 2 টু দি পাওয়ার 4, যত বিট বলবে 2 এর উপরে তত পাওয়ার দিয়ে দিবা। মানে কি ১৬। সে ১৬ টা ভিন্ন অবস্থা বা চিহ্নকে সে নির্দেশ করতে পারে। বুঝো না একটু? এখান দিয়ে একটু ঝামেলা হয়ে গেছে না? ৪ বিট মানে কি? 2 টু দি পাওয়ার 4 মানে ১৬ টি। 2 টু দি পাওয়ার 4 মানে কি? ১৬। ১৬ টা ভিন্ন অবস্থা সে নির্দেশ করতে পারে। একটু পরে বুঝে যাবা। বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে তাও ভালো। বিসিডি করার কয়টা কোড আছে? এই যে আমরা এই যে ৫ টার মতো, এই যে অ্যাক্সেস 3 এটা তোমাদের নতুন বইতে, এই যে রিসেন্টলি যে বইগুলো আসছে এই ২৫ এ, ওই বইতে একটু খুঁজলে দেখবা কোনো কিছু বইতে নাই। তো সমস্যা নাই। এই ৪ টাই তোমাদের বইতে রেগুলার, এই ৪ টা এই কোডগুলোর মধ্যে 1, 2, 4, 8 এটা আমরা দেখছি না? ওই শর্টকাট ইউজ করার ক্ষেত্রে দশমিক থেকে বাইনারিতে, বাইনারি থেকে দশমিকে শর্টকাটে কিভাবে নেওয়া যায় সেক্ষেত্রে আমরা এই কোডটা ইউজ করছি। তো এই কোডটা হচ্ছে কি? বহুল প্রচলিত কোড। এটাকে আবার ন্যাচারাল বাইনারি কোডের ডেসিমাল কোড নামেও এটা পরিচিত। ঠিক আছে? এটা পরীক্ষায় আসতে পারে। বুঝছো? এখন এই যে বিসিডি করলাম এতক্ষণ, এই বিসিডি কোডটা কোথায় ব্যবহৃত হয়? মানে এখন তোমাদের মনে প্রশ্ন হইতেই পারে যে বিসিডি কোড কোথায় ব্যবহার করা হয়? কোডগুলা মূলত তোমাদের ওই কম্পিউটারের বায়োসের টপ তারিখ সংরক্ষণে, আবার বিভিন্ন এই তোমাদের আইবিএম কোম্পানি আছে না? আইবিএম এর পুরানো সুপার কম্পিউটার গুলোতে বিভিন্ন ইলেকট্রনিক বোর্ডে তারিখ সংরক্ষণে বিসিডি কোড ব্যবহার। ৪ টা কোড আছে অলরেডি। ৪ টা কোডের মধ্যে এটাকে বহুল প্রচলিত কোড বলা হয়। আবার এনবিসিডি বলা হয়। নাকি ন্যাচারাল বাইনারি কোডের ডেসিমাল নামে পরিচিত এটা। আমরা ২ টা উদাহরণ দেখি। ঠিক আছে? উদাহরণ দেখে আমাদের কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটা উদাহরণ দেখি। আমাকে বলল এই যে ৩৯৫ এটা দশমিকে আছে কি? এটা তো বিসিডি কোডের মাধ্যমে বিসিডি কোডের মাধ্যমে দেখাইতে বলছে। বলতেই পারে। তাদের কি? সে অধিকার আছে। তো আমরা একটু আগে দেখে আসছি বিসিডি কোড সর্বদাই কয় বিটের হয়? ৪ বিটের। মানি হেক্সাডেসিমালের মতো, ঠিক আছে? বাইনারি ৪ বিটে। এটা দশমিকে মনে করো ০। এটাকে এটাতে বিসিডিতে এটা কি? আহ ডেসি ডেসিমালে আছে সাপোজ। এটা আছে কি? বিসিডিতে। বুঝছো? তো দশমিকটাকে আমরা বিসিডিতে প্রকাশ করার জন্য ৪ বিট ইউজ করব। ৪ বিট। আর 1 এর বিসিডি হবে কি জানো? ৩ টা ০, একটা 1। আবার ধরো 2, ঠিক আছে? 2 এর বিসিডি হবে কি? বাইনারিতে প্রকাশ করতে হবে না? 2 মানে কি? 10 বাইনারিতে নাকি? এটা বিসিডি, যেহেতু বিসিডি তারাকে আমাদের ৪ বিটে প্রকাশ করতে হবে। ৪ বিট করে নিই। বিষয়টা এরকম। এখন আমাকে বলছে ৩৯৫ কে এটা বিসিডি করতে। তো আমরা তাহলে এইভাবে লিখব। 395 3 3985, ৩ এর ৪ বিটে বাইনারি লিখবা। ৩ মানে কি? 11, ৪ বিট করে নিলাম। 9 মানে কি? 9 মানে হচ্ছে 1001, ঠিক আছে? তারপর 5 মানে কি? বাইনারিতে 5 মানে হচ্ছে 101 100101। তো এটা কেমনে করলেন? কোন কোডটা ইউজ করলেন? যে একটু আগে আমরা ৪ টা ৫ টা কোড দেখলাম বিসিডি কোডের। ওই যে জনপ্রিয় কোড। কোনটা জনপ্রিয় কোড? 1 2 4 8, এটা এই কোডটা আমরা
ইউজ করে এই বাইনারিগুলা বের করতে পারি। বুঝছো? যদি তোমাদেরকে বলে দেয় নির্দিষ্ট করে, আচ্ছা আমি সেটা দেখায় দিচ্ছি একটু পরে। যদি কোন কোডের কথা না বলে না উল্লেখ করে, তাহলে আমরা এই কোডটা ইউজ করব। বুঝতে পারছো কি তোমরা? আশা করি বুঝতে পেরেছো। দেখো, প্রশ্নটা আমাদেরকে আবার এভাবে ঠিক উল্টাভাবে করতে পারে। মনে করো এটা বিসিডিতে। বাইনারি দিয়ে বলল, এই বিসিডি কোডের সমতুল্য দশমিক সংখ্যা কত? তার মানে কি? এটা একটা বিসিডি কোড। এটাকে বাইনারি বললে কি ভুল করবা। এটা একটা বিসিডি কোডের সমতুল্য দশমিক সংখ্যা কত? কারণ এটার দশমিক সংখ্যা বের করতে হলে ওটা উল্টা কাজটা করতে হবে। এই এই জিনিসটাকে কি করতে হবে? বিটগুলাকে ৪ বিট করে ভাগ করে প্রতি ৪ বিটের জন্য নির্ধারিত দশমিক সংখ্যাটা বসাতে হবে। বিসিডি আমরা বিসিডি, বিসিডিটা কি ছিল? ৪ বিট করে এই যে এখান থেকে শেষ করব। শেষ মাথা থেকে শুরু করব। তাহলে 10100, তাহলে আমরা এভাবে লিখি 0100, এই ৪ বিট এখানটায় শেষ নাকি? তারপরে 1100, 1100, আরো ৪ বিট শেষ হয়ে গেল। তারপরে 0010, 0010, এই হয়ে গেল আরো ৪ বিট। তারপরে ৩টা 1, ৩টা 10, এটা হচ্ছে কি বিসিডিটা। বিসিডি ছিল ৪ বিট করে সাজায় নিছি না? আচ্ছা, তার মানে এই কোডের মাধ্যমে ইউজ করো। 1 আছে কোথায়? এই যে এই বরাবর, এখানে 0, এখানে 1, আর বাকিগুলো 0। তার মানে কি শুধু 2 হবে। এটা হবে কি 2, এটা এটা হবে কি এখানে ডেসিমাল বা দশমিক। দশ হবে এটা। আচ্ছা, তাহলে এটা শেষে ২টা 1 মানে কি? এটা 1, এটা 1। যেগুলোর নিচে 1 থাকবে সেগুলো যোগ করে দিবা। ঠিক আছে? এই কোডের ২ এবং ১ যোগ করলে কত? ৩ হয়। ৩। আর এই ২টা 0 না? এই যে এই ২টা 0। তার মানে কি এগুলা যোগ করব না। যেগুলোর নিচে 1 হবে, মানে ঠিক আছে? সেগুলো যোগ করে দিব এই কোডের। তারপরে এখানে 1, তাহলে কি এই জায়গাটা 1, আর আগেরটাও 0, পরের ২টো 0, তাই না? তার মানে শুধু 4। এটা হবে শুধু 4। তারপরে শেষে ৩টা 1, মানে ৪, ২, ৬, ৬ এর আগে ৭। এটা হবে ৭। এটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যাটা। এটা কি বুঝতে পারছো? এখন আমরা অন্য একটা কোডের বাইনারি বিসিটি কিভাবে তৈরি করতে হয় সেটা দেখব। দেখো, এখন তোমাদেরকে বলে এটা নির্দিষ্ট করে বলেছি যে তোমরা এই কোডটা ব্যবহার করে বিসিডি, এই ৫৩ এর বিসিডি কোডটা বের করো। তাহলে আমরা যে এই কোডটা ইউজ করতাম না, কোনো কিছুর কথা বলা না থাকলে তোমরা সরাসরি এই কোডটা ইউজ করবা। আর যদি কোডের কথা বলে দিই তাহলে তো বলে দিলে এই কোডটা হবে কি এটা 1, 2, 4, 5, তাই না? এটা হচ্ছে কোড। তাহলে পরে আমরা এখানে 53 না? 53, এটা দশমিকে ছিল। এটার বিসিডি বের করতে হবে নাকি? এটার বিসিডি বের করতে হবে নাকি? আচ্ছা, তাহলে পরে আমরা এখানটায় 53 লিখে নিলাম। ৫, ৫ এর বিসিডি বা বাইনারি বিসিডি হবে এই কোড অনুযায়ী। এখন এখানে সরাসরি ৫ আছে। তার মানে কি এটার নিচে 1 দিব, বাকিগুলো 0 হবে ৪ বিটের জন্য। 1, 0। তুমি বলবা, দাদা আমরা তো ৪ এবং ১ যোগ করলে ৫ হয়। দেখো সেটা করতে পারো, কিন্তু এই কোডের ক্ষেত্রে এখানে ৫ যেহেতু সরাসরি আছে, তাহলে আমরা সেটা আগে করব। আচ্ছা, 3, 3 4 বিটের বাইনারি এই কোডের মাধ্যমে হবে কি যে ২ এবং ৩, মানে কি এটার নিচে 1, এটা আর এই বাকিগুলো 0 হবে। ০, ০, 1, 1। বুঝা গেল? আচ্ছা, বুঝতে পারছো না? তাহলে এত এর বাইনারিটা কত হইল? এখানটা লিখে দিবা, অতএব 53 এর বিসিডি হবে কি? এই কোডটার মাধ্যমে বিসিডি হবে 1, 0, 0, 0, 1 হচ্ছে বিসি। আশা করি কমপ্লিট, তাই না? আমরা এই পর্যন্ত শেষ। বিসিডির আর কিছু বাকি নেই। এখন কথা হচ্ছে এই বিসিডি এবং বাইনারির মধ্যে কি প্রশ্ন হইতে পারে? বিসিডি এবং বাইনারি যেমন পার্থক্য হইতে পারে। পার্থক্যটা এটাই বেশি আসে। তো এটা কিসে আসবে? খ নাম্বারে আসবে। তোমাদের বইতে তো এরকম সুন্দর করে দেওয়া আছে। তোমরা এতগুলো পয়েন্ট লিখার দরকার নাই। পার্থক্যটা যদি একটু দেখো, বিসিডি কোড সংখ্যা বিসিডি কোড কোন সংখ্যা পদ্ধতি নয়। আর বাইনারি কোড একটা সংখ্যা পদ্ধতি। ঠিক আছে? বিসিডি কোন সংখ্যা পদ্ধতি নয়। এটা দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য ব্যবহৃত হয়। এই সংখ্যা পদ্ধতি কেবল ২ টি সংখ্যা ০ এবং ১ এ ব্যবহৃত হয়। বোঝা গেল? মানে এতক্ষণ আমরা যা শিখে আসছি এগুলা কি জাস্ট
বাংলায় লিখে দিবা। ৪ টা বোর্ডে খ নাম্বারে তো মিনিমাম ৪ টা পয়েন্ট লিখে দিবা। তারপরে দশমিক থেকে দশমিক সংখ্যাকে বিসিটি করে প্রকাশ করা খুব সহজ। বিসিটি কোডটা কি? তুলনামূলক সহজ। আর বাইনারিটাও তুলনামূলক কঠিন। আর বিসিডি কোডে সময় অনেক কম লাগে। আর বাইনারিতে এটা একটা নির্দিষ্ট নিয়ম ফলো করে করতে হয়। এটাতে কি? সময় বেশি লাগে। হ্যাঁ? এটা একটা কোড সিস্টেম, এটা একটা সংখ্যা পদ্ধতি সিস্টেম। নিজের মতো করে দিবা। এটা ডিজিটের মান জানা থাকলে একটানে বের করা যায়। আর এটা হচ্ছে কি নির্দিষ্ট নিয়ম আছে। ওই নিয়ম অনুসারে করে বের করতে হয়। তারপর নির্দিষ্ট স্কিল ফলো করে এটা। যে বিভিন্ন কোড আছে না? এই কোডগুলো স্কিলগুলো ফলো করে জায়গাগুলো বেশি নেয়। ৪ বিট, ৪ বিট, ৪ বিট করে বড় সংখ্যা হলে প্রচুর জায়গা নেয়। ঠিক আছে? আর এটা কি কোন স্কেল ফলো করে না। এটা সুনির্দিষ্ট নিয়ম আছে, সে নিয়ম অনুযায়ী করতে হয়। সুন্দর করে একটা উদাহরণ দিয়ে দিবা। উদাহরণ দিলে কি তার খুশি হবে। আচ্ছা, যাই হোক। তারপরে আমরা বিসিডি কোড শেষ করলাম। তারপরে আমরা আলফা নিউমেরিক কোড। আচ্ছা, এবার আমরা আলফা নিউমেরিক কোডে চলে আসি। আলফা নিউমেরিক কোড মূলত কি? এটা কি খায় না মাথায় যায়? কম্পিউটার সিস্টেমে সংখ্যা সূচক ০ থেকে ৯ চিহ্নের পাশাপাশি অক্ষর A থেকে Z এটা কি স্মল লেটার এ থেকে জেড এটা হচ্ছে ক্যাপিটাল লেটার ও গাণিতিক চিহ্ন যেমন এই যে গুণ, ভাগ, যোগ, বিয়োগ আরো কত চিহ্ন আছে না? এবং কতগুলো বিশেষ চিহ্ন এই যে এগুলা অ্যা এট দ্য রেট, হ্যাশট্যাগ, পার্সেন্টেজ তারপরে এগুলো কি সেন্ট, স্টার, স্ল্যাশ ইত্যাদি এগুলো ব্যবহৃত হয় না? তো এই সকল সংখ্যা, অক্ষর, বর্ণ ও চিহ্নের জন্য যে কোডগুলা ব্যবহৃত হয় এগুলাকে আলফানিউমেরিক কোড বলে। এখন এর মধ্যে কিছু ভাগ আছে, বুঝছো? এটার জন্য এক ধরনের কোড, এটার জন্য এক ধরনের কোড, এটার জন্য এক ধরনের কোড। ঠিক আছে? যে এটার জন্য তো বিসিডি কোড ব্যবহার করে, তাই না? যে আলফা নিউমেরিক কতগুলো জনপ্রিয় আলফা নিউমেরিক কোড আছে। জনপ্রিয় আলফা নিউমেরিক কোড মূলত এই ৩ টাই। এখন বর্তমানে এই ৩ টার মধ্যে সবকিছু সীমাবদ্ধ। ইবিসিডি কোড, আস্কি কোড, ইউনিকোড। এবার এই ইবিসিডি কোড, আস্কি কোড, ইউনিকোড আমরা বিস্তারিতভাবে দেখব। দেখো তোমরা একটু বই থেকে পড়ে নিবা ডিটেইলস এ বুঝছো? রিডিং পড়া তো। তো আমি যতটুকু শর্ট করে লিখা সম্ভব আমি এখানে উপস্থাপন করে দিচ্ছি। তোমরা এটা নোট করবা এটা। বই থেকে পড়বা। আর এই জিনিসটুকু নোট করে নিবা। যেন পরীক্ষার আগের দিন রাতে দেখে যেতে পারো এক পলক। এবিসিডি কোডের পূর্ণরূপ হচ্ছে কি এক্সটেন্ডেড এটা কি মতো কাটা। এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইনফরমেশন কোড এগুলো খুবই সেন্সিক্যালি তোমাদের ফলো করতে হবে। এগুলো দেখবা এই এমসিকিউ তে গেলে মাথা গোলা হবে। একই রকম জিনিস মনে হচ্ছে সবগুলো অ্যান্সার। তবে ইবিসিডি কোড মূলত ৮ বিটের হয়। আর বিসিডি কোড মূলত ৪ বিটের হয় সবসময়। আর এবিসিডি কোড সবসময় ৮ বিটের হয়ে থাকে। অর্থাৎ 2 টু দি পাওয়ার ৮ নাকি ২৫৬ টা অঙ্ক, অক্ষর ও চিহ্নকে প্রকাশ করা যায়। ঠিক আছে? ইবিসিডি কোডের মাধ্যমে ২৫৬ টা এরকম চিহ্ন বলো, অঙ্ক বলো এগুলাকে ২৫৬ টা ভিন্ন অঙ্ক এরকম যত আছে এগুলাকে কোড করতে পারবা। ঠিক আছে? এবং কোড করা হইছে এবিসিডি কোডে। আচ্ছা, এবিসিডি কোডের কিছু জোন কোড থাকে। এটা কি জিনিস? এটা আমরা দিয়ে একটা এক্সাম্পল করাইলে তোমরা বুঝতে পারবা। একটা জোন কোড থাকে। জোন কোড মূলত কি জানো? একটা কোড জাস্ট এটা যেটা তুমি চিনবে এটা একটা ইয়ের কোড। আচ্ছা? যেমন আমরা বাংলাদেশী নাম্বার আছে না? এই যে আমরা কিভাবে চিনি? সাপোজ প্লাস, ডাবল ৮ তারপরে 0, 1, 3 বা 7 এগুলা দিয়ে শুরু হয় না? এই এইটা হচ্ছে বাংলাদেশী নাম্বারের কোড না? ইন্ডিয়ান নাম্বার হচ্ছে কি +91 তারপরে বকর-সকর এটা কি ইন্ডিয়ান নাম্বারের কোড না? এটাও একটা এবিসিডি কোডের জোন কোড। বুঝছো? আমরা একটা এক্সাম্পল দেখলেই এবিসিডি কোডের কিছু জোন কোড থাকে। ০ থেকে ৯ এই অঙ্কগুলোর জন্য জোন কোডটা ইউজ করা হয় এটা। ৪ টা 1 A থেকে Z বর্ণের জন্য এই ৩ টার যেকোনো একটা ইউজ করতে পারো। জোন কোড এগুলো একটু মনে রাখবা। ঠিক আছে? এগুলো পরীক্ষায় আসে। বিশেষ চিহ্নের জন্য এই জোন কোডগুলা ইউজ করা হয়। এই কোড সাধারণত এই কোডগুলা এখন প্রশ্ন হইতে পারে কোথায় ব্যবহার করা হয়? এই কোডগুলো সাধারণত IBM এবং IBM সমতুল্য কম্পিউটারে ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, জিনিসটা খুব একটা জমে উঠলো না, তাই না? এখন আমরা একটা উদাহরণ করি। দেখো ৩ কে ইবিসিডি কোডে প্রকাশ করতে বলছে। ৩ কে ইবিসিডি কোডে প্রকাশ করতে বলছে। এখন ৩ কে যে ইবিসিডি কোডে প্রকাশ করব, এটার জন্য আমাদের একটা জোন কোড লাগবে। ইবিসিডি মানে কি জোন কোডে ৮ বিটে প্রকাশ করতে হবে। আমি ৩ এর সমতুল্য পাই না এটা বের করে রাখবো নাকি? দেখো ১ম এ আমরা ৩ এর জন্য, ঠিক আছে? ৩ এর জোন কোডটা বের করব নাকি? আচ্ছা এটা ৩ লিখে দিই। ৩ এর জোন কোড। তোমরা কি বুঝতে পারতেছো? ৩ এর জোন কোডটা মূলত কি হবে বলো তো? ৪ টা 1 হবে না? আমি এগুলো ইংলিশে লিখছি। এটা বাংলায় তো তোমরা এটাকে বাংলায় কনভার্ট করে লিখবা। ঠিক আছে?
জোন কোডটা হচ্ছে কি এটা। আচ্ছা, আমি বাংলা লিখে দিই পাশে দিয়ে। তোমরা যেকোনো একটা লিখবা, ঠিক আছে? একটা। আচ্ছা। ৩ এর জোন কোড এটা। আচ্ছা। তো এখন ৩ এর জোন কোড ০ থেকে ৯ এর মধ্যে না ৩? এটার জোন কোড এটাই হবে। তো এখন এই ৩ এর সমতুল্য ৪ বিটের বাইনারি সংখ্যাটা বের করব। ৩ এর সমতুল্য নাকি? সমতুল্য ৪ বিট বাইনারি। কয় বিট? ৪ বিট বাইনারি। ৩ এর ৩ এর ৪ বিট বাইনারিটা হবে কি ৩ মানে কি? ২ এর একে ৩ হয়ে যায় না? ৩ এর বাইনারি হচ্ছে কি? আশা করি এতক্ষণে তোমরা সবকিছু জানো। ১১। ৪ বিট বলছে, আমরা ৪ বিট পূরণ করে নিলাম। তাহলে অতএব একটু লিখে দিবা। ক নাম্বারে বা খ নাম্বারে খ নাম্বারে আসবে। ক নাম্বারে না? অতএব ৩ এর ৩ এর ইবিসি ঠিক এবিসিডি কোড হবে কোড হবে কয় বিটের? এবিসিডি কোড তো সবসময় ৮ বিটের হয়, তাই না? ৮ বিটের হয় না? ৮ বিটে ৮ বিটের ৮ বিটের কোড। কি হবে? এই যে ১ম এ বসবে জোন কোডটা। ট্রিপল ৪ টা 1 নাকি? তারপরে ২ টা 0, তারপরে এটা হচ্ছে কি? ২ টা 1। এটা হচ্ছে ৩ এর বাইনারি। এটা হচ্ছে এটা হচ্ছে জোন কোড। তোমরা কি বুঝতে পারছো? আশা করি এতক্ষণে তোমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় একটু রিকিপ করে কষ্ট করে দেখে নিবা। তাহলে আশা করি বুঝে ফেলবা। আচ্ছা। এবার আমরা ASCII কোডে চলে আসি। খুবই জনপ্রিয় কোড। ঠিক আছে? বর্তমানে এগুলো ইউজ করা হয় বেশি। ASCII কোড এবং ইউনিকোড। আচ্ছা। ASCII এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। কি? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ঠিক আছে? তোমরা সুন্দর করে এটা মুখস্থ করে নিবা। কারণ এটা কোথায় ব্যবহার করা হয়? এটা মাউসে, কিবোর্ডে, মনিটর, প্রিন্টার ইত্যাদি যন্ত্রে আলফানিউমেরিক কোড মানে আলফানিউমেরিক ডেটাগুলো আদান-প্রদানের জন্য ব্যবহার করা হয়। মাউস, কিবোর্ড, মনিটর, প্রিন্টার ইত্যাদি যন্ত্রে আলফানিউমেরিক যে ডেটাগুলো এগুলো আদান-প্রদানের জন্য ASCII কোড ব্যবহার করে। ASCII কোডকে আবার ২ ভাগে ভাগ করছে। ২ ভাগে মানে ২ ধরনের কোড ASCII 7 এবং বর্তমানে মেবি এটা কত সালে যেন ঠিক মনে নাই। এই ASCII 8 বের হইছে। ঠিক আছে? এখন ASCII 7 আর ASCII ইয়াটা কি একটু দেখি। ASCII 7 নিয়ে এখন যদি আমরা একটু কথা বলি। ASCII মূলত ASCII কি নাম দিছে মাইরি। ঠিক আছে? ASCII ৭ বিট ৭ বিটের। বুঝছো? ৭ বিটের হয়। এজন্য একে ASCII 7 বলে। কত বলে? ASCII কি লিখলাম এটা? কি লিখতেছি এগুলা ASCII 7 বলে। ঠিক আছে? ASCII 7 অর্থাৎ এটার মানে কি? ৭ বিট যেহেতু বলছে। কয় বিট? ৭ বিট না? এই যে ৭ বিট অর্থাৎ 2 টু দি পাওয়ার 7 মানে কি? 128 ১২৮ টা চিহ্ন ১২৮ টা ১২৮ টি চিহ্ন। ঠিক আছে? চিহ্নকে চিহ্ন এস লিখছি না? ASCII 7 কোড করতে পারবে নাকি? কোড করতে সক্ষম নাকি? কোড করতে পারে। ঠিক আছে? যেমন ওটা এক্সাম্পল না দিলে কেমন বেমানান লাগে না? যেমন কি যেমন? এ, একটা সিম্বল না, এটা চিহ্ন না, বর্ণ না। এখন এটার ASCII তোমাকে বলল এটার ASCII বের করতে। এটার ASCII কোড আছে। এটা কেমনে? তোমাদের বইতে একটা চার্ট আছে দেখবা। কিছু, কিছু রাইটারের বইতে চার্ট আছে, কিছু, কিছু রাইটারের বইতে চার্ট নাই। খুব একটা কোশ্চেন হয় না। তবে এগুলা এই যে এখন যেই এই যে A এর বাইনারি কত জানো? A এর বাইনারি হয়। A এর বাইনারি হচ্ছে এটা 1 তারপরে মেবি ৫ টা 0 ৫ টা 1 এটা হচ্ছে A এর বাইনারি। কি বলেন ভাইয়া? A এর আবার বাইনারি হয় নাকি? হয় রে ভাই, কেন হবে না? বললাম না কম্পিউটারকে A বলতে কিছু চিনে না কম্পিউটার। তুমি কম্পিউটারের কিবোর্ডে যখন A প্রেস করো তখন সে এটাকে বাইনারিতে কনভার্ট করে। বাইনারিতে তার কাছে এই জিনিসটা যায়।
এই জিনিসটা দেওয়া মানে সে বোঝে যে আমার কাছেই চাইছে। তারপরে এটাকে সে ডিকোড করে। ডিকোড করার ফলে আমরা এই দেখতে পাই। ঠিক আছে? মনিটরে বা স্ক্রিনে ডিসপ্লেতে দেখতে পাই। আচ্ছা। তারপরে এই দেখবা এই আজকে এগুলা নিয়ে বইতে চার্ট আছে এবং অনেকগুলা। বিশাল, বিশাল ভান্ডার। এগুলো তো মনে রাখা সম্ভব না। লাস্টে যেয়ে সুন্দর করে একটা ট্রিক শিখাই দেব। তাহলে তোমার দেখবা এই ছোট্ট একটা ট্রিকে অনেক কিছু মনে রাখতে পারবা। তারপর বি কি জানো? বি এর বাইনারি তাও ৪ টা 0 তারপরে 1 0 ৭ বিট হইছে ৪ বিট ৩ বিট। ৪ বিট ৩ বিট ৭ বিট। বোঝা গেল? আচ্ছা। এখন এর নিচেরটা দিয়ে বুঝাই। এর শেষের এই শেষের ৪ বিটকে কি বলা হয়? জানো? সংখ্যা সূচক বিট। কি বলা হয়? সংখ্যা সূচক বিট। শেষের ৪ বিটকে। আর এই ৩ বিটকে কি বলা হয় তাইলে ভাই? এই ৩ বিটকে বলা হয় আচ্ছা, সংখ্যা সূচক বিট। আর এই ৩ টা তো জোন বিট। ঠিক আছে? ASCII 7 এর ক্ষেত্রে কি বিট? জোন বিট। এটা আবার ইংলিশে লিখে ফেলছি, সমস্যা নাই। এই ৩ টাকে কি বলে? জোন বিট। আচ্ছা। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা ASCII 8 দেখব। এটা হচ্ছে কি বর্তমানে লিখে দিই নাকি? বর্তমানে ASCII, ASCII 8 কি লিখলাম? চালু হয়ে গেছে নাকি? চালু হয়েছে। ASCII 8 মানে কি? যে আজকে 7 এর মতো নাকি? আজকে 8 মানে আজকে ৮ বিটের কারণে আজকে 8 বলা হয়। আজকে 8 ৮ বিটের নাকি? এবার লিখবা আজকি মনে রাখলে হবে, লিখার এত কিছু লিখে পারে নাকি? আজকে ৮ বিটের হয় নাকি? বিটের আমি যতটুকু তথ্য দেওয়া যায় এভাবে আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। তোমরা বইটা একবার রিডিং নিয়ে নিবা। আর এই নোটটা বা পিডিএফটা তোমরা টেলিগ্রাম থেকে সংগ্রহ করে নিবা। আর তোমরা তো নোট করবাই ভাই। তোমাদের আমি বলব তোমরা নোট করে নাও তোমাদের নিজের মতো করে। নোটটা কেন করবা? নোটটা করবা যেন পরীক্ষার আগের দিন আবার ৫ থেকে ৫ মিনিটে ১০ মিনিটে পুরা অধ্যায়টা রিভিশন করে যাইতে পারি। ঠিক আছে? আনবিটের হয়। অর্থাৎ আনবিট অর্থাৎ কি? ৮ বিটের আ আ 2 টু দি পাওয়ার ৮ মানে কি? ২৫৬ টি এই যে কি চিহ্ন সে কোড করতে পারে নাকি? এই চিহ্ন সে কোড করতে পারে। দেখে নিবা। তো এবার একটা এক্সাম্পল আবার দেখি। এই সেম এক্সাম্পলটাই দেখলাম। A ঠিক আছে? 1 ৫ টা 0 নাকি? 1 ঠিক আছে? ৫ টা 0 ৫ টা 0 এটা তো ৮ বিট এটা মানে ৭ বিট হয়ে গেছে। ৮ বিট বানায় দিলাম। এখন ভাইয়া আপনি বললেন, কি যে বলছি জানি? এই শেষের ৪ টাকে কি বলা হয়? সংখ্যাসূচক বিট নাকি? লিখে দিলাম সংখ্যা সূচক। এই জিনিসটা একটু খেয়াল আজকে থেকে প্রশ্ন আসে তোমাদের এমসিকিউ তে। সংখ্যাসূচক বিট। তারপরে এই ৩ টাকে বললেন কি? জোন বিট। কি? জোন বিট। তাই না? তাহলে এই যে এই জিনিসটা কে ভাই? এই জিনিসটা এটাকে বলা হয় প্যারিটি বিট। কি বলা হয় রে? প্যারি প্যারিটি প্যারিটি বিট। তো আজকে কোডের মোটামুটি তথ্য এখানেই শেষ, সমাপ্ত। প্রশ্ন হইতে পারে কিরকম? এই যে এই জিনিসগুলো কিভাবে আমি তোমাদের এই শেষে দেখাই দিচ্ছি। তো শেষে দেখাই দিচ্ছি। এখন আজকে এটির শেষে ৪ বিট এর সমষ্টিকে কি বলা হয়? সংখ্যাসূচক বিট। এই সংখ্যাসূচক বিট। ঠিক আছে? তারপরে সংখ্যাসূচক বিটের বামের ৩ টা সংখ্যা কি? সংখ্যাসূচক বিটের বামে না? বামে ৩ টা সংখ্যাকে কি বলা হয়? জোন বিট। এবং সর্ববামের বিটটাকে কি বলা হয়? প্যারিটি বিট। ASCII 7 এ তোমাদের প্রশ্ন আসতে পারে ASCII 7 এ কি প্যারিটি বিটটা নাই? ASCII 8 এ প্যারিটি বিট আছে। ঠিক আছে? বুঝতে পারছো? প্যারিটি বিট। এই প্যারিটি বিট মূলত কি? প্যারিটি বিটের কাজটা কি? যে ASCII 7 এ প্যারিটি বিট ছিল না। ASCII 8 এ প্যারিটি বিট আনছে। এটার সুবিধা অসুবিধাটা কি? দেখো, মনোযোগ দিয়ে শোনো। প্যারিটি বিট বাইনারি ডেটা বা কোডকে এক স্থান থেকে অন্য স্থানে
বা অন্য ডিভাইসে সঠিকভাবে প্রেরণের জন্য, ঠিক আছে? এক স্থান থেকে অন্য স্থানে সঠিকভাবে নেওয়ার জন্য এর সাথে যে অতিরিক্ত বিট যুক্ত করা হয় তাকে প্যারিটি বিট বলা হয়। মূ মূলত এটার কাজটা কি? কাজটা হচ্ছে মূলত ভুল নির্ণয়ের জন্য প্যারিটি বিট ব্যবহার করা হয়। এই যে একটা ডেটা গুলো এক স্থান থেকে অন্য স্থানে নিচ্ছি, যে আলফানিউমেরিক ডেটা গুলো আদান-প্রদান করতেছে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে। এর কোনো ভুল হচ্ছে কিনা সেটা নির্ণয়ের জন্য এই প্যারিটি বিটটা কাজে লাগে। আচ্ছা, এই প্যারিটি বিট সংক্রান্ত এগুলো মূলত তোমরা ২য় অধ্যায়ে অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, তারপরে সেখানে কিছু আছে, ওগুলা তো দেখলে বুঝতে পারবা। আমরা ২য় অধ্যায়ে সেগুলো দেখব। এই পর্যন্তই। আরেকটা জিনিস, বর্তমানে ASCII 8 ব্যবহার করা হয়। ASCII 7 টা এখন বর্তমানে ইউজ করা হয় না। ASCII কোড ব্যবহার করা হয়। তো কোথায়, কোথায় ব্যবহার করে সেটা বলেই দিলাম নাকি? এবং ASCII 8 মাল্টিন্যাশনাল কোম্পানির বিভিন্ন কম্পিউটার গুলাতেও ব্যবহার করা হয়। তো ASCII এই পর্যন্তই শেষ। বিভিন্ন চিহ্নের ASCII বের করার যে শর্টকাট ট্রিক এর কথা বলছিলাম। ঠিক আছে? ট্রিকটা হচ্ছে এই কটা জিনিস একটু মনে রাখবা। এইগুলার বাইরে তোমাদের প্রশ্নে আসবে না। বইতে যদি চার্ট দেখো অনেক কিছু ভাই, এগুলো কি মনে রাখা সম্ভব? ০ মানে ৪৮, এ মানে 65, হ্যাঁ? এট দ্যা রেট মানে 64, ছোট হাতের এ মানে কি? স্মল লেটার এ মানে কি? 97, এটা কি? কিছুই তো বুঝলাম না। কিছু বুঝতে নাই, তাই না? এখন তোমাকে বলবে, প্রশ্নে বলে দিবে ০ এর ASCII কোড বের করো বা ASCII কোড কোনটি? এমসিকিউ তে আসবে এগুলা। ০ এর ASCII কোড কোনটি? তখন তুমি এগুলো দশমিক, এই সংখ্যাগুলা কি? দশমিক, এই যে এগুলা দশমিকে দেওয়া আছে। ঠিক আছে? তো মনে রাখবা ০ মানে ৪৮। তাহলে ০ থেকে শুরু। ০ ৪৮ হইলে ১ কত? ৪৯। ২ এর বললে কত ৫০। তখন কি করবা? এই ০ আছে না? ০, ০ এর ASCII কোড দশমিকে হচ্ছে কত? ৪৮। ASCII কোড যেহেতু বাইনারিতে প্রকাশ করতে হয়। কিসে প্রকাশ করতে হয়? বাইনারিতে। তোমার হাতে সুন্দর একটা ক্যালকুলেটর থাকবে। আচ্ছা, ক্যালকুলেটর থাকবে। তো তুমি দশমিক এটারে নিয়ে নিবা। তুমি জানো যেহেতু ০ বলছে, ঠিক আছে? ০ বলছে, তখন তুমি এটারে ডেসিমালে করে নিবা। তুমি 48 জানো ০ মানে কি? 0.8। তো ASCII বের করার জন্য এটাকে বাইনারিতে নিতে হয়। দেখছো? 48 এর বাইনারি যত? যে 1 1 4 টা 0। শূন্যের তোমাকে প্রশ্নটা এভাবে করতে পারে। বলছে যে ০ এর ASCII কত নাকি? ধুরো, ASCII কত? নিচের কোনটি? ঠিক আছে? তখন তুমি জানো ০ মানে কি ৪৮। তুমি যদি এটা মনে রাখতে পারো ০ মানে কি ৪৮। ৪৮ এর বাইনারিটা করে দিবা। শূন্যের বাইনারিটা এখানে এই যে 1 1 4 টা 0। ঠিক আছে? ওকে তো। তার মানে তোমাকে ০ বলল না। তোমারে বলল কত? ৩ বলল। ৩ এর ASCII কত? এই যে এখন এখানে কয়টা? ৪ টা, ৬ টা হইছে না? ASCII তো যদি তোমাকে ASCII 7 বলে তাহলে ৭ বিট বানায় দুঃখ। ধুরো, ৭ বিট, এখান থেকে ৭ বিট বানায় দিবা। ৮ বিট বললে, ASCII 8 বললে ৮ বিট বানায় দিবা। এখন ০ তোমাকে বলে নাই। বলছে, কি বলছে? যে ২ বা ৩ এর ASCII বের করো। ASCII 7 বা 8 এর কথা যাই বলুক। তখন ০ যদি ৪৮ হয়, ১ কত হবে? ৪৯। ২ কত হবে? ৫০। ৩ কত হবে? ৫১। তাই ৫১ এর বাইনারিটা ৭ বিট বললে ৭ বিটে, ৮ বিট বললে ৮ বিটে বের করে দিবা। সেম বড় হাতের এ মানে কি? 65। এতক্ষণ বলছিলাম এই যে দেখো 65 নাকি 65, এটা বাইনারিতে আছে, ডেসিমালে এ বা ডেসিমালে কত? এই 1, তারপর ৫ টা 0, তারপরে 1। এ এর ASCII নাকি? এর ASCII হচ্ছে কত? a সমান সমান 65। তাহলে এটা বাইনারি নিয়ে নিবা। বাইনারিটা কত? 1, মাঝখানে ৫ টা 0 নাকি? 1, ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা। ASCII 7 বললে এখানটাই ছেড়ে দিবা। যদি 8 বলে এখানে একটা ৮ বিট করে দিবা। কেমনে বুঝতে পারছো? এগুলো মনে রাখতে পারলে, আর এট দ্যা রেট এর এটা মাঝে, মাঝে এমসিকিউ তে আসে, এটা ৬৪। তারপরে বড় হাতের এ ৬৫, ৬৫ থেকে শুরু। তারপরে ছোট হাতের এ ৯৭ থেকে শুরু। যদি এ না বলে, ধরো তোমাকে এক্স ওয়াই তোমাকে যেটাই বলুক না কেন, এই ৯৭ পরে থেকে আস্তে, আস্তে গণে বের করে ফেলতে পারবা না? এ থেকে ২৬ টা পারবা। ছোট হাতের স্মল লেটার কি ২৬ টা না? এই ৯৭ জানো। এই মান জানো মানেই পরের যেগুলো বলবে এগুলো আমরা হিসাব করে বের করতে পারবো। এখানে ২৬ টা, এখানে ২৬ টা। তারপরে ০ থেকে ৪৮, ০ থেকে ১০০ পর্যন্ত আমরা সব বের করতে পারবো। ক এর এটা বের করতে পারলে, ক নাম্বারের এটা যদি জানি, এটা মুখস্থ জানি। এই যে
কয়ের যতগুলা ইয়ে আছে সবগুলো বের করতে পারবো না। তো এগুলো একটু মুখস্থ যদি করে রাখতে পারো, তাহলে কি তোমরা সবকিছুর ASCII কোড বের করতে পারবা। শুধু বিশেষ চিহ্নগুলা ছাড়া। ওগুলো পরীক্ষায় খুব একটা আসে না। আমরা এরপরের এখানটাই আমাদের কি? না, আমরা এখনো ইউনিকোড পড়ি নাই, তাই না? আমরা এখন ইউনিকোডটা দেখব। আচ্ছা, ইউনিকোড দেখো। ইউনিকোডকে সার্বজনীন কোড বলা হয়। কেন বলা হয়? একটু করে খেয়াল। ইউনিকোডের পূর্ণ নাম হচ্ছে ইউনিভার্সাল কোড। ইউনিভার্সাল মানে কি? সার্বজনীন না? যেটা সবার উপরে। কে তৈরি করছে এটা বা কারা তৈরি করছে? অ্যাপল কম্পিউটার কর্পোরেশন এবং জেরক্স কর্পোরেশনের একদল কম্পিউটার প্রকৌশলীরা এটা কি উদ্ভাবন করছে সর্বপ্রথম। এই কোড মূলত ১৬ বিটের হয়। এটা কি আনবিট লিখে ফেলছি। এটা ১৬ বিটের হয়। অর্থাৎ 2 টু দি পাওয়ার ১৬। এটা তার মানে কি বুঝতেছো? ৬৫,৫৩৬ টা চিহ্নকে আলাদা চিহ্নকে সে কোড করতে পারে। এই সার্বজনীন কোড বলবে না? সে ৬৫,৫৩৬ টা চিহ্নকে সে কোড করতে পারে। এই ইউনিকোডের মানে এই ইউনিকোড মূলত বিশ্বের সকল ভাষাকে কোড করার সক্ষমতা তার মধ্যে আছে। ঠিক আছে? যা পৃথিবীর প্রায় সব ভাষার অক্ষর, বর্ণ, চিহ্ন, ইমোজি, ঠিক আছে? ইত্যাদিকে সে কোড করতে পারে। ধরো ওই যে আমরা ১ম ক্লাস থেকে দেখে আসছি না, প্রাচীন মিশরীয়রা হায়ারোগ্লিফিক্স ভাষা ইউজ করতো। ওই যে একটা কিছু হিসাবের জন্য তারা একটা করে দাগ টেনে রাখতো। হ্যাঁ? ওই ভাষা থেকে শুরু করে বর্তমানে যত ভাষা আছে সবগুলাই এই ইউনিকোডের মধ্যে কি ইনক্লুডেড করা আছে। আচ্ছা। তারপরে ইউনিকোডের ১ম সংস্করণ হচ্ছে ১৯৯১ সালে। মানে ১ম বারে প্রকাশ করছে। ২৪ টা ভাষা নিয়ে তারা শুরু করছে। ২৪ টা ভাষা তারা কোড করছে। দেন ২৪ টা ভাষার জন্য এই যে আমাদের বাংলা ভাষায় যত যা চিহ্ন যত কিছু ব্যবহার করা লাগে এরকম ২৪ টা ভাষা নিয়ে তারা ১.০.০ প্রকাশ করছে। ১ম সংস্করণ, ঠিক আছে? এখন বর্তমানে ২০২০ সালে ১৫৪ টা ভাষা নিয়ে এটা ১৩তম সংস্করণ প্রকাশ করছে। ঠিক আছে? এই ইউনিকোডে ২ বাইট বা ১৬ বিট এর কোড ফলে অনেকগুলা কম্পিউটার অনেকগুলা কোড তারা করতে পারে। এই বাইট বিটের ইয়াগুলো তোমাদেরকে মনে হয় দেখানো হয় নাই, না? এখন একটা জিনিস একটু খেয়াল করো। এটা রাফে করবা, ঠিক আছে? ১ ক্যারেক্টার কি? ১ ক্যারেক্টার। ইংলিশে লিখলাম না বাংলা লিখলাম? যাই হোক, ইংলিশে লিখি। ১ ক্যারেক্টার। CHAR ক্যারেক্টার। ১ ক্যারেক্টার মানে কি জানো? ১ বাইট। বাই BYTE ১ বাইট। ১ ক্যারেক্টার সমান কত? ১ বাইট। আর ১ বাইট সমান কত জানো? ১ বাইট সমান হচ্ছে ৮ বিট। বুঝতে পারছো? বিট বাইটের খেলাটা? আচ্ছা। ১ ক্যারেক্টার সমান ১ বাইট আর ১ বাইট সমান হচ্ছে ৮ বিট। ঠিক আছে? তো ইউনিকোড হচ্ছে ২ বাইট। ঠিক আছে? ২ বাইট মানে কি ১৬ বিট। ৮ বিট, ৮ বিট, ৮ বিট মানে ১ বাইট। ঠিক আছে? এগুলো একটু ঘুরে পেঁচা প্রশ্ন করে করতে পারে, সমস্যা নাই। তারপরে এই কোডের সাহায্যে বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কোডভুক্ত করা যায়। ৬৫,৫৩৬ খানা চিহ্ন সে আলাদাভাবে কোড করতে পারে। তুমি মানো? বোঝো জিনিসটা? তারপরে এই বর্তমানে এই ইউনিকোডের মধ্যে যত এই যে এখন পর্যন্ত যত কোড আমরা দেখে আসছি সবগুলা কোড ইনক্লুডেড করা আছে এই ইউনিকোডের মধ্যে। যে ABCD কোড, ASCII কোড পড়ে আসছি না? সেগুলো ১ম ২৫৬ টা কোড এই ASCII ও EBCD কোডকেও ইউনিকোডের আওতায় আনা হইছে। ১ম ২৫৬ টা কোড হচ্ছে কি EBCD কোড, বুঝছো? ASCII কোড, EBCD কোড। ১ম ২৫৬ টাই। আচ্ছা, তো এতটুকু বোঝা গেল। আ ৩.১ এর এখানেই শেষ। আজকে শেষ ক্লাস। আজকে শেষ ক্লাস বললে আবার ভুল হবে। আমি এরপরে এর জন্য একটা MCQ ক্লাস দেখাবো। MCQ ক্লাসটা মূলত আমি একসাথে দিব। ওই ডিজিটাল ডিভাইসটা কমপ্লিট করার পরে শেষে একসাথে ওয়ান শট ক্লাস দিব। খুব সুন্দরভাবে আমি সাজাইছি। কারণ এর ৩.১ এর জন্য সংখ্যা পদ্ধতির জন্য মূলত এই যে আমি বেসিক ক্লাসে যেভাবে দেখাইছি কম্পিউটারের ইউজ টুজ আমি তো সবই দেখায় দিছি। এমসিকিউ ক্লাস আলাদা নেওয়ার কিছু নাই। তারপর আমি ২০ থেকে ২৫ মিনিটের একটা বই থেকে আমি কোন প্রশ্ন প্রিন্ট করব না। বই থেকে একটু দেখাই দিব। প্রত্যেকটা টাইপের যতগুলো টাইপ পড়ছি মানে টপিক পড়ছি সেই টপিক অনুযায়ী ২ টা করে, বেশি না ২ থেকে ৩ টা করে এমসিকিউ আমি দেখাই দিব। ঠিক আছে? ক্যালকুলেটর দিয়ে হাতে দেখাই দিব। দেন একটা ৩.১ এর উপর একটা সিকিউ ওয়ান শট ক্লাস দিব। ৬ থেকে ৭ টা বোর্ডে আসা সিকিউ সলভ করে দিব। তারপরে আমরা ডিজিটাল ২ এর মতো রেগুলার ক্লাস দিতে থাকবো। এভাবে শেষে গিয়ে একটা এমসিকিউ ওয়ান শট ক্লাস দিব সেটা ৩.১ এবং ৩.২ এর জন্য সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস পুরো অধ্যায়ের জন্য একটা এমসিকিউ ক্লাস দিব।
তারপরে ডিজিটাল ডিভাইসের জন্য একটা সিকিউ ক্লাস দিব। তারপর আমাদের অধ্যায় বগার পার হয়ে যাবে। ঠিক আছে? আশা করি এই ক্লাসগুলা করলে তোমাদের আর কোন কিছু করার দরকার নাই। আমি যেই হোমওয়ার্ক গুলা দিছি, শুধু হোমওয়ার্ক গুলো যদি করো, তাহলে ভাই আমি মনে করি তোমার বই কিনার দরকার নেই। কোন বই কিনার দরকার নেই। ঠিক আছে? বুঝতে পারছো? আমি জাস্ট বলছি। তারপরেও ১ম অধ্যায়, ২য় অধ্যায়গুলো যেহেতু রিডিং পড়া, তো সেগুলো পড়ার জন্য তোমাকে একটা বই লাগবে। কলেজ থেকে যে বোর্ড বইটার কথা বলবে বা যেই রাইটারের বই বলবে, সেই বইটা কিনে নিবা, পড়বা। তো এখানেই আজকে ক্লাসটা সমাপ্ত রাখি। দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।